এ কি রে ভাই, এ কেমন হলো? তৃণমূলের সঙ্গে এ কেমন খেলা হলো? যোগীর রাজ্যে তৃণমূল নেতা গ্রেপ্তার হলো, ভুয়ো পুলিশ অফিস খুলে, ভুয়ো পুলিশ থানা খুলে তৃণমূল নেতা গ্রেপ্তার যোগীর রাজ্যে। আর কত নিচে নামাবে পশ্চিমবঙ্গকে? গোটা ভারতবর্ষের চোখে আর পশ্চিমবঙ্গকে কত ছোট করবে এই তৃণমূল, টিএমসি দল, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আর কত নিচে নামাবে পশ্চিমবঙ্গটাকে? একদম শেষ করে দিল, ছাড়খাড় করে দিল পশ্চিমবঙ্গটাকে, একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেল। এই লোকটাকে তোমরা চিনে থাকবে অবশ্যই, বিভাস অধিকারী। একে সহ আরো 6 জনকে গ্রেপ্তার করেছে, এর 2 পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ইনি এর আগে তৃণমূলে ছিলেন, এখনো রয়েছে বলতে ইনি বীরভূম জেলার কোন ব্লকের সভাপতি ছিলেন। একে অনেকবার ইডি তাদের দপ্তরে ডেকেছে, চাকরির দুর্নীতি মামলায়, অনেক দুর্নীতি মামলায় তাকে ডেকেছে। তারপরে তৃণমূল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরে কি করবে না করবে, নয়ডাতে গিয়ে তোমার কি করেছে, ফেক থানা খুলেছে, ফেক একটা অফিস খুলেছে, সেখান থেকে মানুষকে কল করে বিভ্রান্ত করে টাকা লুটার ধান্দা ছিল, অনেক ভুয়ো নথি এদের ধরা পড়েছে। এবং একে নয়ডা থানার পুলিশ একে গ্রেপ্তার করেছে। এনাকে সহ 6 জনকে, বিভাস অধিকারীকে এবং তার 2 পুত্রকে কিন্তু গ্রেপ্তার করেছে। মানে আর কত নিচে নামাবে এই তৃণমূল নেতাগুলো? মানে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে। ফেক থানা, ফেক, মানে এখানে দুর্নীতি করেছে, পেট ভরেনি। এত মানে লাঞ্ছনা বঞ্চনা ধিক্কার সহ্য করেছে, তাও পেট ভরেনি। তারপরে আবার বাইরের রাজ্যগুলো, ওগুলো কি হয়? আর ওগুলো কি অন্য রাজ্যে চলে? এটা শুধু পশ্চিমবঙ্গেই চলে। ফেক থানা, ফেক পুলিশ, এগুলো শুধু পশ্চিমবঙ্গে চলে, বাইরের স্টেটে চলে না। একদম চামড়া ঘুটিয়ে দিবে মেরে। তো ধরা পড়ে গেছে খুব তাড়াতাড়ি, এবং সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে সহ 6 জনকে, বিভাস অধিকারী সহ 6 জনকে। তো ইনি বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত, আই থিঙ্ক তোমার কোন ব্লকের সভাপতি ছিলেন। এবং অনেকবার ইডি তাকে গ্রেপ্তার করেছেন, মানে তাকে ডেকেছিলেন তাদের অফিসে এবং জিজ্ঞাসাবাদ করেছে, দুর্নীতি মামলা এনার বিরুদ্ধে হয়েছে। তো এনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এই তৃণমূল নেতাগুলো মানে কি লেভেলের চিটিংবাজ তোমরা বুঝতে পারছো? প্রত্যেকটা নেতা, কম বেশি প্রত্যেকটা নেতা এরা কি মানে ধরনের চিটিংবাজ। এরা মানে টাকা লুটে লুটে মানুষের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে এরা টাকা না লুটলে এরা মানুষের এদের ভাত হজম হবে না রাত্রে বেলায়, ঠিক আছে, ঘুম হবে না রাত্রে। এই ধরনের বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা তৈরি করে রেখেছে এইসব নেতাগুলো। আর এইসব নেতাদেরকেই তোমরা ভোট দাও। তৃণমূলের খেলা শেষ হতে চলেছে, আর কিছু করার নেই। তৃণমূল একদম শেষ পথের দিকে বোঝাই যাচ্ছে, একদম দুর্নীতিতে পরিপূরক হয়ে গেছে, একদম মানুষকে শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের আজকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গটাকে নেতাগুলো। আজকে শেষ করে দিয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, মানে রাস্তাঘাটের অবস্থা বেহাল, নিয়োগের অবস্থা বেহাল, চাকরি নেই, দুর্নীতি হতে, কয়লা চুরি, বালি চুরি, এই চুরি, চোরে ভর্তি, চোরের রাজ্যে ভর্তি। তো কি করে উন্নতি হবে? তোমরা একটা কথা বলো, তৃণমূলের আগামী 10 বছরে তারা কি পশ্চিমবঙ্গে করতে চায়? তাদের কোনো নির্দিষ্ট কোনো ভবিষ্যৎ আছে যে এই ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গের এই উন্নতিগুলো করতে চাই? কোনোদিনও না। মানুষ বুঝতে পেরে গেছে, মানুষ বুঝতে গেছে যে এরা পশ্চিমবঙ্গকে চালাতে পারবে না, এরা লুটে খাওয়ার জন্য এসেছে। মানুষ বুঝতে পেরে গেছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এরা হারতে চলেছে, একদম নিশ্চিত, এক প্রকার নিশ্চিত। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে। কারণ বিজেপির একটা নির্দিষ্ট মানে টার্গেট রয়েছে যে রাজ্যকে আমরা এই জায়গায় নিয়ে যেতে চাই। উত্তরপ্রদেশ ধীরে ধীরে কতটা এগোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। অন্যান্য স্টেট গুলো কিভাবে, উত্তরপ্রদেশ বলে না, আমি অন্য স্টেটের কথা বলছি যেখানে বিজেপি শাসিত কোনো নেই, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এগুলোতে দেখবে কত তাদের 10 বছরে, আগামী 10 বছরে কি কি তারা করবে সেই জিনিসটা ফিক্সড করে রেখেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিছুই নেই। আমাদের পশ্চিমবঙ্গের শিল্প, চপ শিল্প, ঘুগনি শিল্প, এগুলো করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী। তো কি করে উন্নতি হবে? এ হচ্ছে বর্তমান পরিস্থিতি, বলার কিছু নেই। তো আমি কি আর বলবো, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।